ভাবুন তো, যদি মাত্র একটা ছোট অভ্যাস আপনার জীবনকে পুরো বদলে দিতে পারে। এমন একটা হ্যাবিট যা ঠিকভাবে করলে 6 মাসের মধ্যেই একজন সাধারণ মানুষ তার ফাইন্যান্সিয়াল লাইফে বড় পরিবর্তন দেখতে পারে। শুনতে হয়তো একটু আনবিলিভেবল লাগছে। প্রথমবার শুনলে অনেকেই বলে, এটা কি সত্যিই সম্ভব? কিন্তু মজার বিষয় হলো, যখন আপনি বিষয়টা গভীরভাবে বুঝবেন, তখন আপনার চিন্তাধারা একেবারে বদলে যাবে। তখন হয়তো আপনি নিজেকেই বলবেন, আমি এতদিন এটা বুঝতে পারলাম না কেন? সত্যি বলতে কি, আমাদের অনেকেই এমন কিছু বিলিফ নিয়ে বড় হই যেগুলো আমাদের অজান্তেই আটকে রাখে। ছোটবেলা থেকে পরিবার, সমাজ, স্কুল সব জায়গা থেকে কিছু ধারণা আমাদের মাথায় ঢুকে যায়, আর ধীরে ধীরে সেগুলোই আমাদের মাইন্ডসেট তৈরি করে দেয়। আর সেই মাইন্ডসেটটাই অনেক সময় আমাদের সাকসেস থেকে দূরে রাখে। এখন একটা প্রশ্ন করি, আপনি কি জানেন অনেক কোটিপতি প্রতিদিন একটা নির্দিষ্ট মানসিক পদ্ধতি ফলো করে? একটা সিম্পল মেন্টাল প্রসেস যা তাদের সিদ্ধান্ত, কাজ আর সুযোগকে প্রভাবিত করে। আপনি যদি এটা বুঝে ফেলেন, তাহলে আপনার নিজের জীবনকেও নতুনভাবে ডিজাইন করা সম্ভব। দেখুন, আপনার বর্তমান ফাইন্যান্সিয়াল সিচুয়েশন শুধু ভাগ্য বা কোইন্সিডেন্স নয়, এটা অনেকটাই তৈরি হয়েছে আপনার ভেতরের বিশ্বাস থেকে, যেগুলো বছরের পর বছর ধরে আপনার মাইন্ডে জমা হয়েছে। ছোটবেলায় হয়তো আপনি এমন কথা শুনেছেন, টাকা রোজগার করা খুব কঠিন, ধনী লোকেরা ভালো হয় না, কম নিয়ে সন্তুষ্ট থাকাই ভালো। এই কথাগুলো আমরা এতবার শুনি যে একসময় আমাদের ব্রেন এগুলোকে সত্যি বলে ধরে নেয়। আর তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটে। আপনি হয়তো দেখেছেন, কেউ হঠাৎ বড় টাকা পেল, লটারি জিতল, এমনকি প্রমোশন পেল, কিন্তু কয়েক বছর পর আবার সে আগের অবস্থায় ফিরে গেল। অনেক অ্যাথলিট বা সেলিব্রিটির ক্ষেত্রেও এমন হয়। তারা অনেক টাকা উপার্জন করে, কিন্তু শেষ পর্যন্ত ফাইন্যান্সিয়াল প্রবলেমে পড়ে যায়। কেন জানেন? কারণ তাদের ব্যাংক অ্যাকাউন্ট হয়তো বদলেছে, কিন্তু মাইন্ডসেট বদলায়নি। তাদের ভেতরের মেন্টাল ইমেজ এখনও বলে, আমি আসলে ধনী হওয়ার মানুষ নই। তাই টাকা আসে, আবার অদ্ভুতভাবে চলে যায়। এখানেই আসল রহস্যটা লুকিয়ে আছে। আপনি চাইলেই প্রোগ্রামিং বদলাতে পারেন, আপনার নিজের ফাইন্যান্সিয়াল সেলফ ইমেজ নতুন করে তৈরি করতে পারেন। আর এই পরিবর্তন শুরু হয় আপনার চিন্তা থেকে। এই ধরনের পাওয়ারফুল আইডিয়াজ নিয়েই আমরা কথা বলি ভয়েস বুক হাব বেঙ্গলিতে, যেখানে সিম্পল গল্প আর বাস্তব উদাহরণ দিয়ে মাইন্ডসেট বদলের কথা বলা হয়। এখন একটা ছোট্ট গল্প শুনুন। আমি একবার এমন একজন মানুষের সঙ্গে পরিচিত হই, যিনি ছোটবেলা থেকে একটা কথাই শুনে বড় হয়েছেন, টাকা নাকি সব খালাপের মূল। তার বাবা মা সারা জীবন কঠোর পরিশ্রম করেছেন, কিন্তু কখনো ফাইন্যান্সিয়াল কমফর্ট পাননি। তাই তার মনে গেঁথে গিয়েছিল, ভালো মানুষ হতে চাইলে ধনী হওয়ার স্বপ্ন দেখা ঠিক নয়। সে বড় হয়ে চাকরি শুরু করল, ঠিক তার বাবা মায়ের মতোই। প্রতিদিন কঠোর পরিশ্রম, মাস শেষে স্যালারি, কিন্তু জীবনে তেমন কোনো পরিবর্তন নেই। তারপর একদিন সে নিজের বিশ্বাসগুলো নিয়ে ভাবতে শুরু করল। সে লক্ষ্য করল, অনেক ধনী মানুষ আছে যারা অন্যদের সাহায্য করে, যারা সমাজে ভালো কাজ করছে। তখন সে বুঝল, সমস্যা টাকা নয়, সমস্যাটা তার নিজের চিন্তায়। সেই দিন থেকেই সে নিজের মাইন্ডসেট শিফট করার সিদ্ধান্ত নিল। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে বলতো, আমি সমৃদ্ধির যোগ্য, মানি আমার জীবনে সহজে আসে, আমি টাকাকে ভালো কাজে ব্যবহার করি। সে তার নতুন বিশ্বাসগুলো লিখে রাখত, প্রতিদিন জোরে পড়ত। ধীরে ধীরে একটা মজার পরিবর্তন ঘটতে শুরু করল। যেসব অপরচুনিটিস আগে তার চোখেই পড়তো না, সেগুলো এখন পরিষ্কারভাবে দেখতে শুরু করল। নতুন আইডিয়া, নতুন কাজের সুযোগ সব যেন ধীরে ধীরে তার সামনে খুলে যেতে লাগলো। প্রায় 6 মাসের মধ্যেই তার ইনকাম কয়েক গুণ বেড়ে গেল, আর 1 বছরের মধ্যে সে এমন ফাইন্যান্সিয়াল লেভেলে পৌঁছে গেল যা সে আগে কখনো কল্পনাও করেনি। সব কিছু শুরু হয়েছিল শুধু একটা জায়গা থেকে, তার মাইন্ডসেট। এখন 1 মিনিট থামুন আর নিজেকে একটা প্রশ্ন করুন। আপনি কি মনে মনে বিশ্বাস করেন টাকা রোজগার করা খুব কঠিন? ধনী হওয়া আপনার জন্য নয়, নাকি ধনী মানুষ মানেই সেলফিশ? যদি আপনার মনে এই ধরনের বিলিফ থাকে, তাহলে সময় এসেছে সেগুলোকে চ্যালেঞ্জ করার। একটা সিম্পল এক্সারসাইজ করুন। একটা কাগজ নিন আর টাকার ব্যাপারে আপনার যত নেগেটিভ বিলিফ আছে সব লিখে ফেলুন। কোনো ফিল্টার লাগবে না, মাথায় যা আসে লিখুন। তারপর প্রতিটা নেগেটিভ কথার পাশে একটা পজিটিভ বিলিফ লিখুন। যেমন, যদি লিখে থাকেন টাকা রোজগার করা কঠিন, তাহলে লিখুন, মানি আমার কাছে সহজেই আসে যখন আমি সঠিকভাবে কাজ করি। যদি লিখে থাকেন আমি ধনী হওয়ার জন্য জন্মাইনি, তাহলে লিখুন, আমি সমৃদ্ধিকে আকর্ষণ করার ক্ষমতা রাখি। মনে রাখবেন, জীবনের বড় পরিবর্তন অনেক সময় বড় কাজ দিয়ে নয়, বরং একটা ছোট চিন্তার পরিবর্তন দিয়েই শুরু হয়। চলুন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি।
ধরুন আপনি নিজের জীবনে একটা নতুন বিলিফ তৈরি করতে চান, যে বিলিফ আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাবে। কিন্তু শুধু একদিন ভাবলে হবে না, প্রতিদিন নিজের মনে সেই বিশ্বাসটা রিমাইন্ড করতে হবে। শুরুর দিকে এটা একটু অদ্ভুত লাগতেই পারে, মনে হবে আমি কি সত্যিই এটা? কিন্তু সত্যি কথা হলো, আমাদের ব্রেন ঠিক এভাবেই কাজ করে। আপনি যদি একটা কথা বারবার নিজের মনে রিপিট করেন, ধীরে ধীরে আপনার মস্তিষ্ক সেটাকে সত্যি বলে ধরে নিতে শুরু করে। এখন ভাবুন তো, যদি ভুল ধারণা বারবার শুনে আমরা এতদিন বিশ্বাস করে ফেলতে পারি, তাহলে সঠিক কথা বারবার বললে কি হতে পারে? আপনি অনেক কিছু অর্জন করার ক্ষমতা রাখেন। আপনি যা চান সেটার জন্য চেষ্টা করার যোগ্যতা আপনার আছে। আপনি কোথা থেকে এসেছেন, আপনার ব্যাকগ্রাউন্ড কেমন, এগুলো গুরুত্বপূর্ণ নয়। এখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে সেটাও শেষ কথা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, আজ থেকে আপনি আপনার মাইন্ডসেটে কি প্রোগ্রাম করতে যাচ্ছেন। আপনি যদি সত্যিই চান আগামী 6 মাসে আপনার জীবনে বড় পরিবর্তন আসুক, তাহলে প্রথম কাজ হলো আপনার চিন্তাধারা বদলানো। একটা বিষয় কি খেয়াল করেছেন? অনেক মানুষ বলে, আমি বেশি টাকা উপার্জন করতে চাই, আমি বেটার লাইফ চাই, একদম ধনী হব। কিন্তু একটা সমস্যা আছে, তারা কখনো স্পষ্ট করে বলে না ঠিক কত টাকা, কারণ বেশি টাকা কথাটা খুবই ভেগ। আপনার কাছে বেশি মানে কি প্রতি মাসে অতিরিক্ত ৮০,০০০ টাকা, নাকি ৮ লাখ, নাকি ৮০ লাখ? এখানেই একটা পাওয়ারফুল সিক্রেট লুকিয়ে আছে। আপনি যদি নিজেই পরিষ্কারভাবে না জানেন আপনি কি চান, তাহলে আপনার মাইন্ড বা ইউনিভার্স কিভাবে বুঝবে আপনাকে কোথায় পৌঁছতে হবে? একটা সিম্পল উদাহরণ দিই। ভাবুন আপনি একটা ট্যাক্সিতে বসেছেন আর ড্রাইভারকে বললেন, আমাকে কোনো ভালো জায়গায় নিয়ে চলুন। তখন কি হবে? সে হয়তো অনেকক্ষণ ধরে শহরের এদিক ওদিক ঘুরবে, কিন্তু নির্দিষ্ট কোথাও পৌঁছানো হবে না। কিন্তু যদি আপনি বলেন, আমাকে এই লোকেশনে, এই রোডে, এই নম্বর বাড়িতে নিয়ে চলুন, তখন ড্রাইভার একদম ক্লিয়ার জানবে কোথায় যেতে হবে। আমাদের ব্রেনও ঠিক এভাবেই কাজ করে। যদি আপনার ফাইন্যান্সিয়াল গোল পরিষ্কার না হয়, তাহলে আপনার জীবনও অনেক সময় একই জায়গায় ঘুরতে থাকে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি যদি ধনী হন, আপনার জীবন আসলে কিভাবে বদলাবে? শুধু বেশি টাকা উত্তরটা যথেষ্ট নয়, কারণ টাকা নিজে শেষ লক্ষ্য নয়। টাকা আসলে একটা টুল। এটা আপনাকে দিতে পারে নিরাপত্তা, স্বাধীনতা, ভালো লাইফস্টাইল, পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ এবং ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট করার শক্তি। এই ধরনের প্র্যাকটিক্যাল মাইন্ডসেট আর লাইফ লেসন নিয়েই আমরা কথা বলি মিস্টিক টেলসে। এবার একটা ছোট্ট গল্প বলি। একসময় আমার নিজের জীবনেও একটা ফেজ ছিল যখন আমি ফাইন্যান্সিয়াল স্ট্রাগলের মধ্যে ছিলাম। সারাদিন কাজ করতাম, কিন্তু তেমন কোনো প্রোগ্রেস চোখে পড়তো না। মনে হতো আমি যেন একই জায়গায় আটকে আছি। একদিন একজন মেন্টর আমাকে একটা খুব সিম্পল প্রশ্ন করেছিলেন। তিনি বললেন, আগামী 6 মাসে তুমি ঠিক কত টাকা উপার্জন করতে চাও? আমি কিছুক্ষণ চুপ করেছিলাম, কারণ সত্যি বলতে আমি কখনোই প্রশ্নটা নিজেকে করিনি। তারপর তিনি আবার জিজ্ঞেস করলেন, আর সেই টাকা দিয়ে তুমি কি করবে? সেই মুহূর্তে বুঝলাম আমি শুধু চাইছিলাম, কিন্তু কখনো ক্লিয়ার গোল ঠিক করিনি। তারপর আমি একটা নতুন হ্যাবিট শুরু করলাম। একটা কাগজ নিলাম আর লিখলাম, আগামী 6 মাসে আমার লক্ষ্য 25 লাখ টাকা। কিন্তু শুধু সংখ্যা লিখে থামিনি, আমি লিখলাম সেই টাকা দিয়ে আমি কি করব। প্রথমে কিছু ঋণ শোধ করব, তারপর একটা অংশ ইনভেস্ট করব, আর কিছু টাকা দিয়ে বই আর ট্রেনিং প্রোগ্রাম কিনব, যাতে নিজের স্কিল আরও বাড়াতে পারি। হঠাৎ করে লক্ষ্যটা শুধু একটা সংখ্যা রইল না, এটা একটা ক্লিয়ার পারপাস হয়ে গেল। এমন একটা লক্ষ্য যা আমাকে প্রতিদিন মোটিভেট করত। আর তারপর কি হলো জানেন? কয়েক মাসের মধ্যেই অদ্ভুত কিছু পরিবর্তন দেখতে শুরু করলাম। নতুন সুযোগ সামনে আসতে লাগলো, নতুন আইডিয়া মাথায় আসতে লাগলো। যেসব পথ আগে কখনো চোখে পড়েনি, সেগুলো যেন হঠাৎ স্পষ্ট হয়ে গেল। এটা কোনো ম্যাজিক ছিল না, এটা ছিল ক্ল্যারিটির পাওয়ার। এখন আমি চাই আপনি একটা ছোট্ট এক্সারসাইজ করুন। একটা কাগজ নিন, তারপর লিখুন আগামী 6 মাসে আপনি ঠিক কত টাকা উপার্জন করতে চান। স্পষ্ট করে লিখুন। তারপর লিখুন সেই টাকা দিয়ে আপনি কি করবেন, কিভাবে আপনার জীবন বদলাবে এবং কিভাবে আপনার পরিবার বা আশেপাশের মানুষ উপকৃত হবে। যত বেশি ডিটেল লিখবেন, আপনার মাইন্ড তত বেশি এটাকে বাস্তব বলে মনে করবে। এরপর চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখছেন, আর সেখানে সেই অ্যামাউন্ট লেখা আছে যেটা আপনি লক্ষ্য হিসাবে ঠিক করেছেন। সেই অনুভূতিটা অনুভব করুন। হয়তো এটা একটু স্ট্রেঞ্জ লাগতে পারে, কিন্তু নিউরোসায়েন্স বলে আমাদের ব্রেন অনেক সময় রিয়েল এক্সপিরিয়েন্স আর ভিভিড ইমাজিনেশনের মধ্যে পার্থক্য করতে পারে না। আর যখন আপনি বারবার কোনো লক্ষ্যকে অনুভব করে কল্পনা করেন, তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড ধীরে ধীরে সেটাকে বাস্তব বলে ধরে নিতে শুরু করে। তারপর অদ্ভুতভাবে আপনার চিন্তা, সিদ্ধান্ত আর কাজ সব কিছু ওই লক্ষ্যের দিকে এগোতে শুরু করে। একটা মজার সত্যি জানেন, ইতিহাসে এমন অনেক মানুষ আছেন যারা একদম শূন্য থেকে শুরু করে অসাধারণ সাফল্য অর্জন করেছেন।
তাদের একজন ছিলেন অন্ড্রু কার্নেগি। অনেকেই তাকে ইতিহাসের অন্যতম ধনী ব্যক্তি হিসাবে মনে করেন, কিন্তু তার গল্পটা শুধু টাকার গল্প নয়। তার সাফল্যের পেছনে ছিল একটা সিম্পল কিন্তু পাওয়ারফুল হ্যাবিট। তিনি যখন একদম শুরু করেছিলেন তখনও তার কাছে একটা ক্লিয়ার ফাইন্যান্সিয়াল গোল ছিল। তিনি জানতেন তিনি কোথায় পৌঁছতে চান, আর প্রতিদিন নিজের ভবিষ্যৎ সাফল্যকে কল্পনা করতেন। এটা কোনো ম্যাজিক ছিল না, এটা ছিল স্পষ্ট লক্ষ্য, স্ট্রং মাইন্ডসেট এবং ধারাবাহিক অ্যাকশনের ফল। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি পরিষ্কারভাবে জানেন আগামী 6 মাসে আপনি ঠিক কত টাকা উপার্জন করতে চান? আর তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কেন সেই টাকা চান? যদি এই প্রশ্নের উত্তর আপনার কাছে পরিষ্কার না হয়, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল রিয়ালিটিও অনেক সময় অস্পষ্টই থেকে যায়। কিন্তু যখন আপনার লক্ষ্য একদম স্পষ্ট হয়ে যায়, তখন আপনার মাইন্ড নিজেই সেই লক্ষ্য অর্জনের পথ খুঁজতে শুরু করে। তাই এই লেসেনটা নষ্ট হতে দেবেন না। আজই একটা কাগজ নিন, সেখানে লিখুন আপনি ঠিক কত টাকা উপার্জন করতে চান। স্পষ্ট করে লিখুন। তারপর লিখুন সেই টাকা দিয়ে আপনি কি করবেন, কিভাবে আপনার জীবন বদলাবে এবং কিভাবে আপনার পরিবার বা আশেপাশের মানুষ উপকৃত হবে। যত বেশি ডিটেল লিখবেন, আপনার মাইন্ড তত বেশি এটাকে বাস্তব বলে মনে করবে। এরপর চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখছেন, আর সেখানে সেই অ্যামাউন্ট লেখা আছে যেটা আপনি লক্ষ্য হিসাবে ঠিক করেছেন। সেই অনুভূতিটা অনুভব করুন। হয়তো এটা একটু স্ট্রেঞ্জ লাগতে পারে, কিন্তু নিউরোসায়েন্স বলে আমাদের ব্রেন অনেক সময় রিয়েল এক্সপিরিয়েন্স আর ভিভিড ইম্যাজিনেশনের মধ্যে পার্থক্য করতে পারে না। আর যখন আপনি বারবার কোনো লক্ষ্যকে অনুভব করে কল্পনা করেন, তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড ধীরে ধীরে সেটাকে বাস্তব বলে ধরে নিতে শুরু করে। তারপর অদ্ভুতভাবে আপনার চিন্তা, সিদ্ধান্ত আর কাজ সব কিছু ওই লক্ষ্যের দিকে এগোতে শুরু করে। একটা মজার সত্যি জানেন, ইতিহাসে এমন অনেক মানুষ আছেন যারা একদম শূন্য থেকে শুরু করে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তাদের একজন ছিলেন অন্ড্রু কার্নেগি। অনেকেই তাকে ইতিহাসের অন্যতম ধনী ব্যক্তি হিসাবে মনে করেন, কিন্তু তার গল্পটা শুধু টাকার গল্প নয়। তার সাফল্যের পেছনে ছিল একটা সিম্পল কিন্তু পাওয়ারফুল হ্যাবিট। তিনি যখন একদম শুরু করেছিলেন তখনও তার কাছে একটা ক্লিয়ার ফাইন্যান্সিয়াল গোল ছিল। তিনি জানতেন তিনি কোথায় পৌঁছতে চান, আর প্রতিদিন নিজের ভবিষ্যৎ সাফল্যকে কল্পনা করতেন। এটা কোনো ম্যাজিক ছিল না, এটা ছিল স্পষ্ট লক্ষ্য, স্ট্রং মাইন্ডসেট এবং ধারাবাহিক অ্যাকশনের ফল। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি পরিষ্কারভাবে জানেন আগামী 6 মাসে আপনি ঠিক কত টাকা উপার্জন করতে চান? আর তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কেন সেই টাকা চান? যদি এই প্রশ্নের উত্তর আপনার কাছে পরিষ্কার না হয়, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল রিয়ালিটিও অনেক সময় অস্পষ্টই থেকে যায়। কিন্তু যখন আপনার লক্ষ্য একদম স্পষ্ট হয়ে যায়, তখন আপনার মাইন্ড নিজেই সেই লক্ষ্য অর্জনের পথ খুঁজতে শুরু করে। তাই এই লেসেনটা নষ্ট হতে দেবেন না। আজই একটা কাগজ নিন, সেখানে লিখুন আপনি ঠিক কত টাকা উপার্জন করতে চান। তার পাশে লিখুন কেন সেই টাকা দরকার এবং সেটা আপনার জীবনকে কিভাবে বদলাবে। এটাই হতে পারে আপনার ফাইন্যান্সিয়াল জার্নির প্রথম পাওয়ারফুল স্টেপ। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবি। একবার খেয়াল করে দেখেছেন আপনি প্রতিদিন সবচেয়ে বেশি সময় কাটান কার সাথে? ওই 5 জন মানুষ কারা যারা আপনার জীবনে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স রাখে? কারণ আমরা বুঝতে পারি বা না পারি, আমাদের সোশ্যাল এনভায়রনমেন্ট আমাদের চিন্তা আর আর্থিক অবস্থাকে গভীরভাবে প্রভাবিত করে। একটা খুব পরিচিত রুল আছে, আপনি মূলত সেই 5 জন মানুষের অ্যাভারেজ যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান। ধরুন আপনি এমন কিছু মানুষের সাথে সময় কাটাচ্ছেন যারা সব সময় বলে টাকা পাওয়া খুব কঠিন, ব্যবসা করলে শুধু ক্ষতি, সাফল্য শুধু ভাগ্যবানদের জন্য। ধীরে ধীরে এই কথাগুলো আপনার মাইন্ডে ঢুকে যায়। আপনি হয়তো বুঝতেই পারেন না কখন আপনার মাইন্ডসেটও একই রকম হয়ে গেছে। ভাবুন তো, যদি প্রতিদিন কেউ আপনার পাশে বসে শুধু টাকার অভাবের কথা বলে, সমস্যার কথা বলে আর বলে ফাইন্যান্সিয়াল সাকসেস খুব কঠিন, তাহলে কি আপনার পক্ষে আলাদাভাবে ভাবা সহজ হবে? প্রায় অসম্ভব। কিন্তু এবার উল্টোটা ভাবুন, আপনি যদি এমন মানুষের সাথে সময় কাটাতে শুরু করেন যারা অপরচুনিটি খুঁজে বাড়ায়, যারা ইনভেস্টমেন্ট, বিজনেস আইডিয়া আর পার্সোনাল গ্রোথ নিয়ে কথা বলে, তখন কি হয়? ধীরে ধীরে আপনার মাইন্ডও নতুনভাবে ভাবতে শুরু করে। আপনার ফোকাস বদলে যায়, আপনার আচরণ বদলে যায়, আর সময়ের সাথে সাথে আপনার রেজাল্টও বদলাতে শুরু করে। এই বিষয়টা আমরা অনেকবার আলোচনা করি ভয়েস বুক হাফ বেঙ্গলিতে। কারণ মাইন্ডসেট আর এনভায়রনমেন্ট মিলেই একজন মানুষের ফিউচার তৈরি করে। আমি নিজেও এই পরিবর্তনটা জীবনে দেখেছি। একসময় ছিল যখন আমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন খুব একটা ভালো ছিল না। আমি চেষ্টা করতাম এগিয়ে যাওয়ার, বেশি আয় করার, কিন্তু অদ্ভুতভাবে মনে হতো আমি যেন বারবার একই জায়গায় ফিরে আসছি।
তারপর একদিন বুঝতে পারলাম আমি যাদের সাথে বেশি সময় কাটাচ্ছি তাদের চিন্তাধারা খুবই সীমিত। তারা কখনো ইনভেস্টমেন্ট, মাল্টিপল ইনকাম সোর্স বা পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতো না। তাদের আলোচনার বেশিরভাগই ছিল সমস্যা, অভিযোগ আর হতাশা নিয়ে। অজান্তেই আমিও সেই মাইন্ডসেটের মধ্যে ঢুকে যাচ্ছিলাম। তখন আমি একটা সিদ্ধান্ত নিলাম, আমার এনভায়রনমেন্ট বদলাতে হবে। আমি সফল মানুষদের লেখা বই পড়া শুরু করলাম, মোটিভেশনাল স্পিচ শুনতে লাগলাম, এমন জায়গায় সময় দিতে শুরু করলাম যেখানে গ্রোথ মাইন্ডসেট নিয়ে আলোচনা হয়। আর ধীরে ধীরে একটা বড় পরিবর্তন ঘটতে শুরু করলো। আমার চিন্তাভাবনা বদলাতে লাগলো। আমি সমস্যার বদলে অপরচুনিটি দেখতে শুরু করলাম। কয়েক মাসের মধ্যেই আমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনে নোটিসেবল ইমপ্রুভমেন্ট দেখা গেল। এটা কোনো কোইন্সিডেন্স ছিল না। বিভিন্ন রিসার্চ বলছে আমাদের সোশ্যাল সার্কেল আমাদের বিশ্বাস, অভ্যাস এবং সিদ্ধান্তকে সরাসরি প্রভাবিত করে। উদাহরণ হিসেবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে আমাদের অর্থনৈতিক অভ্যাস অনেকটাই আমাদের আশপাশের মানুষের আচরণ দ্বারা প্রভাবিত হয়। যদি আমরা এমন মানুষের সাথে থাকি যারা সঞ্চয় করে, ইনভেস্ট করে, ভবিষ্যৎ পরিকল্পনা করে, আমরাও ধীরে ধীরে সেই অভ্যাসগুলো গ্রহণ করি। আর যদি আমরা এমন পরিবেশে থাকি যেখানে সবাই শুধু খরচ করে, ঋণে ডুবে থাকে, তাহলে সেই পথেই হাঁটার সম্ভাবনা বেড়ে যায়। আমি জানি বহু বছরের পরিচিত মানুষদের থেকে হঠাৎ দূরে সরে যাওয়া সবসময় সহজ নয়, কিন্তু একটা জিনিস আপনি আজ থেকেই করতে পারেন। আপনার ইনফরমেশন এনভায়রনমেন্ট বদলান। সফল মানুষদের লেখা বই পড়ুন, এমন ভিডিও দেখুন যা আপনার ফাইন্যান্সিয়াল মাইন্ডসেটকে এক্সপ্যান্ড করে। অনলাইন বা অফলাইন যেখানেই হোক, এমন কমিউনিটিতে থাকুন যেখানে গ্রোথ আর অপরচুনিটি নিয়ে কথা হয়। আপনি যদি ধারাবাহিকভাবে এটা করতে থাকেন, তাহলে ধীরে ধীরে আপনার ব্রেন নতুনভাবে ভাবতে শুরু করবে। আর ঠিক সেই নতুন চিন্তাধারাই একদিন আপনার বাস্তব জীবনকে বদলে দিতে পারে। আমি আপনাকে একটা ছোট্ট চ্যালেঞ্জ দিতে চাই। আগামী 7 দিন, হ্যাঁ মাত্র 7 দিন চেষ্টা করুন কোনো ধরনের নেগেটিভ ফাইন্যান্সিয়াল ডিসকাশনে অংশ না নিতে। ধরুন কেউ বলল, এই দেশে ধনী হওয়া অসম্ভব, সিস্টেম সবসময় আমাদের বিরুদ্ধে, টাকা তো শুধু বড়লোকদের কাছেই যায়। তখন দুটো কাজ করতে পারেন। হয় শান্তভাবে সেই আলোচনা থেকে সরে যান, অথবা কথার দিকটা একটু ঘুরিয়ে দিন। কারণ আমরা বুঝি বা না বুঝি, এই ধরনের কথাবার্তা ধীরে ধীরে আমাদের মাইন্ডসেটকে প্রভাবিত করে। তার বদলে 1 সপ্তাহ এমন কিছু করুন যা আপনাকে ফাইন্যান্সিয়ালি ইন্সপায়ার করে। ভালো বই পড়ুন, মোটিভেশনাল ভিডিও দেখুন, অথবা এমন মানুষের কথা শুনুন যারা গ্রোথ আর অপরচুনিটি নিয়ে কথা বলে। মাত্র 7 দিন এটা করে দেখুন, আপনি নিজেই লক্ষ্য করবেন আপনার চিন্তাধারা একটু একটু করে বদলাতে শুরু করেছে। মনে রাখবেন, আপনি যে এনভায়রনমেন্ট বেছে নেন সেটাই ধীরে ধীরে আপনার ভবিষ্যৎ তৈরি করে। যদি আপনি সত্যিই আপনার ফাইন্যান্সিয়াল রিয়ালিটি বদলাতে চান, তাহলে প্রথমে আপনার আশেপাশের পরিবেশ আর তথ্যের উৎস বদলানো শুরু করুন। এবার একটা অদ্ভুত কিন্তু শক্তিশালী কথা বলি। আপনার ব্যাংক ব্যালেন্স অনেক সময় আপনার গ্র্যাটিটিউড লেভেলের চেয়ে দ্রুত বাড়ে না। শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু একটু ভেবে দেখুন। অনেক মানুষ সারা জীবন শুধু অভিযোগ গড়েই কাটিয়ে দেয়, কি নেই, কত কম আর কত কষ্ট। তারা সব সময় স্ক্যারসিটি, দারিদ্র্য আর অভাবের কথাই ভাবে। আর অজান্তেই তাদের ব্রেন এমনভাবে প্রোগ্রাম হয়ে যায় যে তারা সব সময় অভাবটাই বেশি দেখতে পায়। জীবনের একটা সিম্পল রুল আছে, আপনি যে জিনিসে বেশি ফোকাস করেন সেটাই বাড়তে থাকে, আর যেটাকে আপনি গুরুত্ব দেন না সেটাই ধীরে ধীরে হারিয়ে যায়। এটা কোনো অন্ধবিশ্বাস নয়। অনেক গবেষণায় দেখা গেছে গ্র্যাটিটিউড আমাদের মস্তিষ্কের সেই অংশগুলোকে সক্রিয় করে যেগুলো মোটিভেশন আর অ্যাটেনশনের সাথে যুক্ত। ফলে আমরা নতুন সুযোগগুলোকে দ্রুত চিনতে পারি এবং সেগুলো কাজে লাগাতে পারি। সম্ভাবনাও বাড়ে। আর সহজভাবে বললে, যখন আপনি আপনার কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞ হন, তখন আপনার মন একটা অ্যাবান্ডেন্স মাইন্ডসেটে ঢুকে যায়। আর তখনই নতুন সুযোগ, নতুন আয়, নতুন সম্ভাবনা আপনার সামনে আসতে শুরু করে। একটা মুহূর্তের জন্য ভাবুন, শেষবার যখন আপনি টাকা পেয়েছিলেন, হয়তো স্যালারি, বোনাস, ইনক্রিমেন্ট বা কোনো ছোট উপহার, তখন আপনার প্রথম প্রতিক্রিয়া কী ছিল? আপনি কি সত্যি মনে মনে কৃতজ্ঞতা অনুভব করেছিলেন, নাকি মনে মনে বলেছিলেন এইটুকু দিয়ে কি হবে? বেশিরভাগ মানুষ দ্বিতীয়টাই করে। টাকা হাতে পাওয়ার পরও তারা ভাবে এটা যথেষ্ট নয়। তারপর অদ্ভুতভাবে সেই টাকা খুব দ্রুত শেষ হয়ে যায়। সমস্যা টাকার পরিমাণে নয়, সমস্যা ছিল স্কেয়ারসিটি মাইন্ডসেটে। কারণ অভাবের চিন্তা থেকে আবার অভাবই জন্ম নেয়। আমার নিজের জীবনেও এমন একটা সময় ছিল, মনে হতো সব কিছু যেন আমার বিরুদ্ধে যাচ্ছে। বিল বাকি পড়ে আছে, হাতে টাকা কম, আর মন ভরা হতাশা। সেই সময় একজন মেন্টর আমাকে একটা অদ্ভুত পরামর্শ দিয়েছিলেন।
তিনি বললেন, যদি সত্যিই তোমার ফিনান্সিয়াল লাইফ বদলাতে চাও তাহলে প্রথমে তোমার কাছে যতটুকু টাকা আছে তার জন্য কৃতজ্ঞ হতে শেখো। সত্যি বলতে প্রথমে আমি হাসি পেয়েছিল। আমি ভাবছিলাম যে টাকা দিয়ে কষ্টে টিকে আছি তার জন্য আবার কৃতজ্ঞ হব কিভাবে। কিন্তু তখন আমি জীবনে পরিবর্তন আনতে মরিয়া ছিলাম। তাই সিদ্ধান্ত নিলাম চেষ্টা করে দেখি। প্রতিদিন সকালে আমি একটা নোটবুক খুলতাম আর লিখতাম, আমি আমার জীবনে আসতে থাকা সমৃদ্ধির জন্য কৃতজ্ঞ। তারপর যেই টাকাই আমার জীবনে আসতো, ছোট হোক বা বড়, আমি সেটার জন্য ধন্যবাদ জানাতাম। কিছুদিনের মধ্যেই একটা আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করলাম। আমার মন আগের চেয়ে অনেক বেশি পজিটিভ আর মোটিভেটেড হয়ে উঠল। আর কয়েক সপ্তাহের মধ্যেই নতুন নতুন সুযোগ সামনে আসতে শুরু করলো। যেসব সুযোগ আগে চোখেই পড়তো না, সেগুলো এখন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলাম। এটা কোনো ভাগ্যের খেলা ছিল না, এটা ছিল মাইন্ডসেট শিফটের ফল। আপনিও আজ থেকেই এটা শুরু করতে পারেন। আজ থেকে যখনই আপনার জীবনে কোনো টাকা আসবে, একটু থামুন, মনে মনে একটা কথা বলুন, ধন্যবাদ, আমি এটা অ্যাফোর্ড করতে পারছি। যখন কোনো বিল দেবেন তখন বিরক্ত না হয়ে একটু থেমে বলুন, ধন্যবাদ, আমার কাছে এই বিল দেওয়ার সামর্থ্য আছে। শুনতে হয়তো খুব ছোট বিষয় মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার এনার্জি লেভেল, আপনার মাইন্ডসেট, এমনকি আপনার ফিনান্সিয়াল রিয়ালিটি পর্যন্ত বদলে দিতে পারে। কারণ টাকা সাধারণত তাদের কাছেই বেশি সময় থাকে যারা টাকার মূল্য বোঝে এবং তাকে সম্মান করতে জানে। যারা নিজের অর্থকে তুচ্ছ মনে করে তাদের হাতে টাকা খুব কমই ধরে রাখে। তাই সিদ্ধান্তটা আপনার। আপনি চাইলে অভিযোগ করতেই পারেন আর অভাবের চিন্তায় দিন কাটাতে পারেন, অথবা কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তুলে নিজের জীবনে অ্যাবান্ডেন্স মাইন্ডসেট তৈরি করতে পারেন। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। অনেক মানুষ টাকা উপার্জন করে ঠিকই, কিন্তু একটা বড় ভুল করে। তারা প্রথমেই সব বিল দেয়, ঋণ শোধ করে, প্রয়োজনীয় জিনিস কেনে, আর শেষে যদি কিছু বেঁচে যায় তখন ভাবে চল একটু সঞ্চয় করি। সমস্যাটা এখানেই, মাস শেষে সাধারণত কিছুই বাঁচে না। এই কারণেই অনেক মানুষ সারা জীবন কাজ করেও আর্থিক স্বাধীনতা পায় না। কিন্তু ধনী মানুষদের একটা আলাদা ফাইন্যান্সিয়াল রুল আছে। তারা প্রথমে অন্যদের নয়, নিজেদের টাকা দেয়। শুনে হয়তো মনে হচ্ছে এটা আবার কিভাবে সম্ভব। আপনি হয়তো ভাবছেন, আমার তো এত বিল আছে, এত খরচ আছে, আমি আগে নিজেকে টাকা দেব কি করে? এটাই সেই চিন্তা যেটা বেশিরভাগ মানুষকে আটকে রাখে। কারণ তারা ভাবে একদিন হয়তো অতিরিক্ত টাকা থাকবে, তখন সঞ্চয় শুরু করব। কিন্তু বাস্তবতা হলো সেই দিনটা সাধারণত কখনোই আসে না। সব সময় নতুন খরচ, নতুন বিল, নতুন জরুরি পরিস্থিতি চলে আসে। তাই যদি আপনি আজ থেকেই এই হ্যাবিট শুরু না করেন, ভবিষ্যতেও করা কঠিন হয়ে যাবে। নিজেকে প্রথমে টাকা দেওয়া মানে কি? খুব সহজ। যখনই আপনার হাতে ইনকাম আসে, তার একটা অংশ আগে আলাদা করে রাখুন। ওই টাকা খরচ করার জন্য নয়, ওটা ইনভেস্টমেন্ট বা ভবিষ্যতের জন্য, যেখানে একদিন আপনার টাকা আপনার জন্য কাজ করবে। আমি নিজে ওই লেসনটা একটু দেরিতে শিখেছিলাম। অনেক বছর আমি অন্যদের মতোই করতাম। প্রথমে সব বিল দিতাম, তারপর যা বাঁচত সেটা জমাতাম। কিন্তু সত্যি বলতে প্রায় কিছুই বাঁচত না। কখনো নতুন খরচ, কখনো জরুরি বিল, সব সময় কিছু না কিছু এসে যেত। একদিন একজন মেন্টর আমাকে বললেন, যদি সত্যি ওয়ার্থ তৈরি করতে চাও তাহলে তোমার টাকাকে আগে গুরুত্ব দিতে শেখো। সেই দিন থেকে আমি একটা ছোট্ট পরিবর্তন শুরু করলাম। যখনই ইনকাম পেতাম তার 10% আলাদা করে রাখতাম এবং ইনভেস্ট করতাম। শুরুর দিকে পরিমাণটা খুব বড় ছিল না, কিন্তু আসল বিষয় ছিল হ্যাবিট তৈরি করা। প্রথম দিকে একটু অদ্ভুত লাগতো, মনে হতো যেন নিজের কাছ থেকেই টাকা কেড়ে নিচ্ছি। কিন্তু কয়েক মাস পরে একটা আশ্চর্য পরিবর্তন দেখতে পেলাম। আমার সেভিংস বাড়তে শুরু করলো, আর সবচেয়ে বড় কথা, আমি প্রথমবার মনে করলাম যে আমি আমার অর্থের ওপর কন্ট্রোল পাচ্ছি। এই ছোট্ট পরিবর্তনটাই ধীরে ধীরে আমাকে আর্থিক স্বাধীনতার পথে নিয়ে গেল। এখন হয়তো আপনি ভাবছেন, আমার তো আয় খুব কম, আমি কিভাবে শুরু করব? সত্যি কথা হলো, এতে আপনার আয়ের পরিমাণ খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো ডিসিপ্লিন। আপনি যদি 10% রাখতে না পারেন, 5% দিয়ে শুরু করুন। 5% কঠিন হলে 1% দিয়ে শুরু করুন। সংখ্যাটা বড় না ছোট সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো নিয়মিত অভ্যাস। কারণ যখন এই হ্যাবিট তৈরি হয়, তখন আপনার ব্রেন অন্যভাবে কাজ করতে শুরু করে। আপনি খরচ করার আগে ভাবেন, নতুন ইনকাম সোর্স খুঁজতে শুরু করেন, আর ধীরে ধীরে আপনার আর্থিক অবস্থাও বদলেতে থাকে। বিশ্বের অনেক সফল ইনভেস্টর এই প্রিন্সিপাল অনেক আগেই বুঝেছিলেন। উদাহরণ হিসেবে ওয়ারেন বাফেট, বিশ্বের অন্যতম ধনী মানুষ। তিনি খুব অল্প বয়স থেকেই ছোট ছোট টাকা ইনভেস্ট করা শুরু করেছিলেন। তিনি কখনো অপেক্ষা করেননি অতিরিক্ত টাকা আসার জন্য। তিনি আগে নিজেকে টাকা দিয়েছেন, তারপর সময়ের সাথে সেই টাকা বড় হয়েছে। এই স্ট্র্যাটেজি যে কেউ ব্যবহার করতে পারে, আপনার আয় যতই হোক না কেন।
তাই আজ নিজের সাথে একটা ছোট্ট প্রতিশ্রুতি করুন। পরবর্তীবার যখন আপনি বেতন বা ইনকাম পাবেন, তখন কোনো বিল দেওয়ার আগে আপনার আয়ের একটা অংশ আলাদা করে রাখবেন। যত ছোটই হোক তবুও রাখবেন, এবং এমন জায়গায় রাখবেন যেখানে সহজে খরচ করে ফেলতে পারবেন না। এটা 6 মাস করে দেখুন, তারপর দেখবেন শুধু আপনার ব্যাংক ব্যালেন্স নয়, টাকার ব্যাপারে আপনার চিন্তাধারাও বদলে গেছে। কারণ সত্যিটা খুব সহজ, যদি আপনি আগে নিজেকে টাকা দিতে না শেখেন, তাহলে সারা জীবন শুধু অন্যদের বিল পরিশোধ করতেই কাজ করে যাবেন। কিন্তু যদি আজ থেকেই নিজেকে আগে টাকা দেওয়া শুরু করেন, একদিন এমন সময় আসবে যখন আপনাকে টাকার জন্য কাজ করতে হবে না, বরং টাকাই আপনার জন্য কাজ করবে। এটাই আসল ওয়েলথ বিল্ডিং। কারণ ধনী হওয়া শুধু পকেটের বিষয় নয়, এটা আসলে শুরু হয় মাথার ভেতরের মাইন্ডসেট থেকে। ধনী আর গরিব মানুষের পার্থক্য শুধু টাকার অঙ্কে নয়, পার্থক্য তাদের চিন্তা করার পদ্ধতিতে, সুযোগকে দেখার দৃষ্টিতে, আর জ্ঞানকে কাজে লাগানোর ক্ষমতায়। এখন প্রশ্নটা আপনার জন্য, আপনি কি এই জ্ঞানকে কাজে লাগাবেন, নাকি এটাকে শুধু আরেকটা শোনা গল্প হিসাবেই ছেড়ে দিবেন? কারণ শুধু জ্ঞান থাকলেই হয় না, ওটা অ্যাকশানে পরিণত করতে হয়। প্রতিদিনের ছোট ছোট পরিবর্তনই একদিন বড় ফল এনে দেয়। আর শুরু করার সবচেয়ে সঠিক সময়টা হলো এই মুহূর্তটাই।